সোমবার দুর্গাপুর থানার কাদা রোড গ্যামন কলোনি এলাকায় ২৪ প্রহরের ধুলট চলছিল। তখনই আচমকা শুরু হয় পুজো কমিটির দুই গোষ্ঠীর মধ্যে বচসা। তারপরেই শুরু হয় ঠেলাঠেলি থেকে হাতাহাতি। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নিজেকে হরিমন্দির কমিটির সদস্য দাবি করে অনিল মুন্ডার অভিযোগ, হরিমন্দির কমিটির ঝামেলা চলছিল, ছাড়াতে গেছিলেন সে। তখনই তার মাথা ফাটিয়ে দেয় বেশ কয়েকজন। দেখলাম যে ঝামেলা মতো সৃষ্টি হচ্ছে, তো সেখানে আমি দাঁড়িয়ে তাদেরকে আমি বললাম যে না, ঝামেলা করার দরকার নেই। তার মধ্যে এবার উত্তব্যক্ত হয়ে পথে এরকম ঝামেলা সৃষ্টি হয়েছে। কোন দলের ছিল তারা? দল বলতে পারবো না। পাড়ায় পাড়ায় ঝামেলা এটা? না, কোনো পাড়ার প্রতি হরিমন্দির কমিটি। আপনারা কোন কমিটি? আমি দু দলেই কমিটির মধ্যে আছি, একটা হরিমন্দির, একটা দুর্গাপূজা কমিটি। আমি দু দলেই আছি। কারো তো মনের কথা আমি খুলে বলতে পারবো না কেন ঝামেলা হলো। ঝামেলা কি এর আগে হয়েছিল বা কোনো শত্রুতা ছিল কিছু? না। কে মারলো আপনাকে? আমি এই ভিড়ের মাঝে আমি চিনতেও পারিনি, কিন্তু হ্যাঁ দুটো ছেলেকে জানলাম। সেটা আমার বউ দেখেছে যে হ্যাঁ লাঠি চালিয়েছে। কে ওরা কারা? পঙ্কজ সাউ যেটা বলছে ও ছিল, আর একজন ছেলেটা কি সেটার নাম নেই। হ্যাঁ ওরা কোন দলের? ওরা হরিমন্দির কমিটির। এলাকার তৃণমূল নেতা শ্যামল বাউরির অভিযোগ, বর্তমানে আরএসএস আর বিজেপি কর্মীরা ২৪ প্রহর অনুষ্ঠান পরিচালনা করে। অনিল হরিমন্দির কমিটিরই একজন সদস্য, তাকে মারধর করা হয়েছে। যারা মারধর করলো তাদের শাস্তির দাবি করছেন তারা। ২৪ প্রহরটা আমরা অর্গানাইজ করছিলাম, আমরা কমিটি ছিলাম। এই বছর আমরা হরিমন্দির কমিটিটা ছেড়ে দিই। আমরা শরবত বিতরণ করছিলাম, ফল বিতরণ করছিলাম। সেইখানে আমাদের অনিল মুন্ডা ওনাদেরই ২৪ প্রহরের একজন মেম্বার, কমিটির ছেলে। আচ্ছা, অনিল মুন্ডা এটাও বুঝতে পারেনি যে আমাকে মারলোটা কিসের জন্য। আজকে ধুলট চলছে? আজকে ধুলট চলছিল, আমাকে মারলোটা কিসের জন্য বা কেনই বা মারবে। মন্দির থেকে লাঠি বেরিয়ে আসে, লাঠি বেরিয়ে তার মাথায় প্রহার করা হয় এবং তার মাথাটা ফেটে যায়। আমরা এখন বিধাননগর মহকুমা হসপিটালে আমরা তাকে অ্যাডমিট করতে নিয়ে যাব। আমরা তৃণমূলের সংগঠনের ছেলে, আমাদের পুরো গ্রামটা এটা আদিবাসী ST/SC এরিয়া। এটা পুরো সংগঠন মানে পাড়া মহল্লা সবাই টিএমসির লোক। আর যারা এই ২৪ প্রহরটা অর্গানাইজ করছিল, পরিচালনা করছিল, তারা বিজেপি ও আরএসএসের ছেলে। তারা কোনো মতেই আমাদেরকে চায় না। আপনারা কত বছর ধরে করছিলেন ওখানে? ওখানে বিগত আমরা ৩ বছর করেছি। তারা যেহেতু ওরা কমিটির ছেলে, ওদের এগেনস্টে কোনো কেস হবে না। ওরা কমিটির ছেলে, যার জন্য বুকে একটা আই কার্ড। আজ পর্যন্ত কোনো ২৪ প্রহর আপনারা দেখেননি যে কমিটির ছেলেরা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ২৪ প্রহর কমিটির ছেলের মেম্বাররা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি কাউকে মারি তাদের এগেনস্টে কোনো কেস হবে না, FIR হবে না। আবির খেলা হচ্ছিল, তখনই জুনিয়র সিনিয়রদের মধ্যে ঠেলাঠেলি চলছিল। সেই নিয়েই ঝামেলা, এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই, এমনটাই দাবি হরিমন্দির কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মাহাতোর। ২৪ প্রহর হরিনাম শেষ হওয়ার পরে আজকে ছিল কুঞ্জবিলাস পালা। এই কুঞ্জবিলাস পালা শেষ হওয়ার পরে সংখ্যায় বেশিরভাগ মেয়েরা ছিল, ছেলেদের সংখ্যা কম ছিল। তার মধ্যে জুনিয়র সিনিয়র ছিল। ওই আবির খেলা নিয়েই ঠেলাঠেলি, ওখান থেকে আবির ছোড়াছুড়ি হচ্ছে, জুনিয়র সিনিয়র নিয়ে ঠেলাঠেলি, এই নিয়ে শুরু। আর ওই মুহূর্তে আমি তখন ছিলাম ভান্ডার ঘরে, মানে এই সামনে আমাদের প্যান্ডেল রয়েছে, ভান্ডার। যখন ওই দিক থেকে আসছে তখন দেখছি ঠেলাঠেলি খুব চলছে। নতুন কমিটি বলতে নয়, 14 বছর হচ্ছে। ওই সময় দুর্গাপূজা কমিটি বলে যেটা আছে এইখানে সামনে দুর্গাপূজা কমিটি, ওদেরকে 2 বছর দেওয়া হয়েছিল। নিয়ে সেটা নিজেদের মধ্যেই বলা হয়েছিল যে ঘুরে পুরানো কমিটিই করবে। এই হচ্ছে, সেই নিয়ে কিছুটা মানে নিজেদের মধ্যে ক্ষোভ নেই, আর কিছু না। যদি তৃণমূল যদি বলে থাকে তাহলে সর্বপ্রথম 97-এ তৃণমূলের বীজ বপন এই নরেন মাহাতো ব্যক্তিগত। আজকে এখানে ধর্মেন্দ্র আমার যেরকম জুনিয়র, ধর্মেন্দ্র যেরকম জুনিয়র, রবীন্দ্রও আমার জুনিয়র। সিনিয়র হিসাবে টিএমসির আমি এখানে। এরপরে কী করবো এখানে? আর রাজনৈতিক ব্যাপার আছে? রাজনীতিক বলতে বলে দিই আপনাকে, একটা পতাকা যদি দেখাতে পারে সেখানে ওং লেখা আছে। এরপর ওই অং লেখাটা যদি কেউ বলে যে আরএসএস ভগবধারী, তাহলে সেটা আলাদা জিনিস। আমি শেষমেশ পুলিশ পাহারায় শেষ হয় ২৪ প্রহরের হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্গাপুরে কাদা রোডের গ্যামন কলোনিতে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।